তোমার ওই মেয়ে আমার সামনে অন্য ছেলেকে ফোন করছে। না না, ও তো কাউকে ফোন করবে না বাপু, ও যা ভালো মেয়ে। ভালো মেয়ে শাশুড়ি মা, তোমার মেয়ে এই পর্যন্ত তোমার মেয়ের পায়ে হাতে ধরে আমি 4টে ছেলের নাম্বার ব্ল্যাকলিস্ট করালাম। আমারও সহ্য হচ্ছে না জানে। হাঁটি কি বলছিস জামাই বাবাজি, যা বলছিস সব সত্যি? বাল, একদিন কেটে একজনের রং নাম্বারে ফোন করেছিল, সেই নিয়ে কাটে কাটে আমাকে গাল দিও। এলে ঝাপসা গুদি, একদম মিথ্যা কথা বলবি না, যা ঘটেছে সব সত্যি করে বলবি। খবরদার ভাষা খারাপ করবে না। চোরের মায়ের আবার বড় গলা লাইলো। হ্যাঁ গো, তুমি ফোন করা দেখেছো আমার মেয়েকে? না না, তোমার মেয়ে মোবাইলে গেম খেলছিল, ফোন করা দেখবো কেন? খাটের উপরে দরজার গোড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছি, আর এদিক ওদিক চাকা ফাঁকা করে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। আমি দেখিনি, আমি সব জানলা দিয়ে ওকে মেরে দেখেছি। ওর সামনে দিয়ে লোক দেখছে আর আমি পেছন দিয়ে দেখেছি ও কাকে ফোন করছে, সব দেখেছি আমি। ওর কথা শুনিস না মা, একদিন একটা ছেলে রং নাম্বারে ফোন করেছিল, তাতেই ও এরকম করছে আমার সাথে। হ্যাঁ গো জামাই, রং নাম্বারে ফোন করেছে, তা তুমি আবার এরকম ঝগড়া করছো কেন? এলে খানকি রং নাম্বার ফোন করেছে, তা হোয়াটসঅ্যাপে ছবিগুলোকে পাঠাইলো খানকি, ওটাও রং নাম্বার এসে নাকি? খানকি তুই সায়া আর ভিসিআর করে ওকে ছবি পাঠিয়েছিস ওই ছোড়াটাকে। তুমি ভালো করে দেখেছো তো আমার মেয়ে না অন্য কারো মেয়ে? কি যে বলো শাশুড়ি মা, রাতের অন্ধকারে সায়া ব্লাউজ খুলিয়ে দিয়ে তোমার মেয়েকে আমি চুমু খাই, আর তোমার মেয়েকে আমি চিনতে পারবো না, তা কি কখনো হয়?